সেই অনেক দিন আগের কথা। মধুপুর জঙ্গলে বাস করত এক গরিব টুনি পাখি। তার ছিল দুটি ফুটফুটে ছানা, টুটু ও মোটু। তারা এতই গরিব ছিল যে ঠিকমতো খাবার জোটানো কষ্টকর হয়ে পড়েছিল। কখনো শুকনো পাতা, কখনো বা আধ পচা ফল খেয়েও কোনোভাবে কাটত তাদের দিন। কিন্তু একদিন তো ঘরে এক টুকরো খাবারও ছিল না। মা, ও মা, অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও মা। মা, ও মা, আজও কি আমরা না খেয়ে ঘুমাবো? ওরে আমার সোনারা, ঘরে যে এক মুঠো খাবারও নেই তোদের মুখে তুলে দেওয়ার মতো। আমি মা হয়েও আজ তোদের খাওয়াতে পারছি না। এই কষ্টটা যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসছে আমার। আচ্ছা মা, আমরা এত গরিব কেন? হ্যাঁ মা, আমাদের বাবা কোথায়? ওনাকে তো কখনো দেখিনি আমরা। তোদের বাবা টোনা থাকাকালীন আমরা খুবই সুখে শান্তিতে ছিলাম। একদিন আমি ঘরে বসে বসে ডিমে তা দিচ্ছিলাম, আর হঠাৎ ও ফিরে এলো। খুশি হয়ে বলল, আমি চাই আমার মেয়ে ছানা হোক, আমার রাজকন্যা। না না, আমার তো ছেলে ছানা পছন্দ। তখন টুনা ও টুনি দুজনে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাদের একটা ছেলে আর একটি মেয়ে ছানা দাও। জান, আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাহলে দাঁড়াও, আমি এখনই গিয়ে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। কিন্তু সেদিন হঠাৎ করে শুরু হয় ভয়ঙ্কর ঝড় তুফান। চারদিকে নেমে আসে ঘোর অন্ধকার, গাছপালা দুলতে থাকে প্রচণ্ড বেগে। সেই সময় মিষ্টি নিয়ে ঘরে ফিরছিল টোনা, আর ঠিক তখনই এক প্রবল বজ্রপাতে তার জীবনটি নিভে যায় চিরতরে। তখন থেকেই আমি একাই লড়াই করছি শুধু তোদের জন্য। সন্তানের ক্ষুধার জ্বালায় অসহায় টুনি ছুটে গেল খাবারের খোঁজে। চলে গেল কানা কাকের বাসায়। কাক ভাই, আজ আমার বাচ্চারা কিছুই খায়নি, একটু খাবার যদি দিতেন। হা হা হা, তোর এত বড় সাহস! তুই আমার কাছে এসেছিস খাওয়ার চাইতে? বের হয়ে যা আমার বাসা থেকে। আচ্ছা, এক কাজ কর, পায়রা বেগমের বাসা থেকে সোনার গয়না চুরি করে এনে দে, তাহলে খাবার পাবি। না না, আমি চুরি করতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু চোর না। তাহলে না খেয়ে মর, তোর বাচ্চারাও মরবে না খেয়ে। টুনি কাঁদতে কাঁদতে এগিয়ে চলে, আর তার মনে পড়ে যায় খিদের জ্বালায় ছটফট করা তার সেই ছোট্ট ছানাদের মুখ। আমার ছানারা তো কিছুই খায়নি, একটুখানি খাবারের জন্য আমি চুরি করতে যাচ্ছি। হে আল্লাহ, আমাকে মাফ করে দিও। টুনি চুপি চুপি ঢুকে পড়ে পায়রা বেগমের বাসায়। সেখান থেকে গোপনে গহনা নিয়ে চলে আসে। এই নিন কাক ভাই, গহনা এনেছি, এবার খাবার দিন। গয়না পেয়ে গেছি, এখন তোর কোনো দরকার নেই, বের হয়ে যা এখান থেকে। এ আমি কি করলাম? আমি চুরি করলাম মা হয়ে, তবুও খাবার পেলাম না। টুনি ঘরে ফিরে দেখে তার টুটু মোটু সামনে অনেক খাবার নিয়ে আনন্দে খাচ্ছে। সোনারা, এত খাবার কোথা থেকে এলো? মা, এগুলো পায়রা আন্টি এনেছে আর বলেছে
যেন কোনো চিন্তা না করো। টুনি কান্নায় ভেঙে পড়ে। আমি তো ওনার গহনা চুরি করেছি, তবু উনি তোদের খাবার দিয়ে গেলেন। এরপর টুনি দেখা করতে যায় পায়রা বেগমের সঙ্গে। আপা, আমি আপনার গহনা চুরি করেছি, আমি ভুল করেছি। আমি মা হয়ে সন্তানের জন্যই তো করেছিলাম, তবুও আমি দোষী, আমাকে মাফ করে দিন। আমি জানি তুমি চুরি করেছ, কিন্তু আমি সেটা মনে রাখিনি। আমি শুধু দেখেছি এক মায়ের অসহায়ত্ব। তুমি কি জানো টুনি, আমার ছেলেটা এক মুঠো খাবারের জন্য মারা গেছে। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো পাখির ছানা যেন আর না খেয়ে মরে না যায়। আপনি সত্যিই অনেক মহান। আজ আমি আপনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম, যা আমি কোনোদিন ভুলব না। সেদিন টুনি শুধু ক্ষমাই পায়নি, পেয়েছিল একজন মা থেকে আরেক মায়ের ভালোবাসা, আরেক নতুন আশার আলো, যে ভালোবাসা দিয়ে সব ভুল শুধরানো যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? জীবনের সবচেয়ে বড় সাহস হচ্ছে নিজের ভুল নিজেই স্বীকার করে নেওয়া আর ভালোবাসা দিয়ে সব কিছুই বদলে দেওয়া। লাইক, কমেন্ট, শেয়ার করো আর এই ধরনের মজার মজার কার্টুন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।